আমি এই মুহূর্তে আছি ঢাকার জাতীয় প্রেস ক্লাবে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার কিন্তু মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে প্যালেস্টাইনবাসীদের পক্ষে কিন্তু তারা সমর্থন জানিয়ে কিন্তু তারা আজকে যে এই মার্চ ফর গাজা তারা করছে এবং যেটা তারা সরে উদ্যানে গিয়ে শেষ হবে সেখানে কিন্তু তারা যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষ আসছে। আমি এখানে চাঁপাইনবাবগঞ্জের মানুষের সাথে কথা বলেছি, আমি এখানে নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, আমি এখানে রংপুর থেকে এসছে এমনও মানুষের সাথে কথা বলছি। তারা কিন্তু সারা রাত জার্নি করে ঢাকায় আজকে যে মার্চ ফর গাজা যে শুরু হবে সেখানে অনুষ্ঠিত হবে প্যালেস্টাইনবাসীদের সমর্থনে, যে বাংলাদেশিরা যে সমর্থন জানিয়েছে তার জন্য যে আসছে তারা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তারা আসছে। আমি যদি একটু কথা বলি এক ভাইয়ের সাথে, আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে কোথায় যাচ্ছেন এবং কেন? এই যে যাচ্ছে ফিলিস্তিনের যে ঘটনা হইতেছে তার প্রতিবাদ জানানোর জন্য, যাতে এই নির্মম হত্যা যাতে না হয় এই জন্য তার প্রতিবাদ জানা যাইছে। আসার পথে ট্রাফিক বা যানজট বা অন্য এরকম কোনো সমস্যা হয়নি? আমি সিলেটে থেকে আসছি। ধন্যবাদ জানাই ৭১ টিভিকে, আপনারা সত্যটা প্রচার করছেন। এসেছি আমি ফিলিস্তিনে যাতে বর্বর হামলা বন্ধ করে এর প্রতিবাদের জন্য। আচ্ছা, সিলেট থেকে আসছেন? সিলেটে থেকে আসছি। গতকাল রওনা দিয়েছেন? আমি আজকে 6 দিন আগে আসছি সিলেট থেকে। 6 দিন আগে আসছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি দেখছিলেন যে এখানে কিন্তু ঢাকা ছাড়াও কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষ এসছে এবং তারা কিন্তু দলে দলে আসলে এই যে এটা হচ্ছে ঠিক সচিবালয়ের যে মেট্রো রেল স্টেশনটি আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে মতিঝিল, গুলিস্তান সহ যাত্রাবাড়ি থেকে যেটা এই প্রেস ক্লাব হয়ে ফার্ম গেটের দিকে যাবে সেই দিকটা কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ কিন্তু এখানে আসে। এখানে একটি ছোট আপনি কোথা থেকে আসছেন? আমি দুলাইপাড় থেকে আসছি। দুলাইপাড় থেকে। আপনি দেখছি যে পুরো পরিবার নিয়ে আসছেন মনে, কাকে নিয়ে আসছেন একটু বলবেন? আমার ভাড়া আসছে, ভাড়া 2 ছেলে আসছে, আমি আসছি। আচ্ছা, যাচ্ছেন সরডি? হ্যাঁ, সরাদি উদ্যানে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, বাবু তুমিও যাচ্ছ? জি। আচ্ছা আচ্ছা, এটা কি তোমার হাতে? এটা কি বাবু? আমি দেখতে পাচ্ছি একটা। বলো। আচ্ছা, আর আপনারা আমি অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি যে বাচ্চাদের আপনারা সাজাচ্ছেন। হ্যাঁ। এটা আসলে এটা আমাদের কালকের থেকে আমাদের প্রোগ্রাম ছিল কি, যেহেতু অনেক লোক হাজার হাজার ফিলিস্তিনি ভাই বোন মারা যাইতে আছে, এটা একটা তার প্রতীক। এটা আমরা বিশ্বের যত মুসলিম দেশ আছে তাদেরকে আমরা এটা দেখিয়ে দিতে চাই যে আমরা বাংলাদেশের মানুষ ওইখানে যেতে পারতেছি না, কিন্তু বাংলাদেশ থেকে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। যেভাবে হোক, যেভাবে পারে আমরা এটা নিয়ে তার প্রতিবাদ দেখাচ্ছি। এটা দেখার পরে বিশ্বের যত বড় বড় মুসলিম দেশ আছে, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার, দুবাই, তাদের ভিতরে যদি কোনো মানসিকতাবোধ থাকে তারা এটা দেখে তারা আজকে রাস্তায় নেমে যাবে। আমাদের আর কিছু বলার নাই। আমরা যেভাবে পারছি আমরা এখন রাস্তায় নেমে আসছি। আপনি কোথা থেকে আসছেন? আমি নারায়ণগঞ্জ সদর থেকে আসছি। কখন রওনা দিচ্ছি? আমরা 11:45-এর দিকে। 11:45। জি। সরডি উদ্যানে যাচ্ছেন? জি জি। কেন যাচ্ছেন? উদ্দেশ্য হলো আমাদের মুসলমান ভাইদেরকে যেভাবে মারা হচ্ছে যেন রক্তক্ষয়ী সংঘর্ষ না হয়, যেভাবে থামে আমরা জাতিসংঘের কাছে এটা আহ্বান জানাচ্ছি। প্রতিবাদ স্বরূপ আমরা আমরা প্রতিবাদ স্বরূপ আমরা বাংলাদেশে যারা আছি আমরা প্রতিবাদ স্বরূপ আমরা দেখাই দিতে যাচ্ছি যে বাংলাদেশের মানুষও এই মুসলিমদের পাশে আছে। এর জন্য আমরা সারা বিশ্বের মানুষ এক হয়ে আমরা ইহুদিদের বিরুদ্ধে একরকম যুদ্ধ ঘোষণা করতে চাচ্ছি। আমরা ফিলিস্তিনকে রক্ষা করতে চাচ্ছি। আমাদের ভাইদেরকে যেভাবে মারা হয়েছে আমরা ওই প্রতিবাদ করতে চাচ্ছি। আপনাকে যদি আরেকবার দেখাই আমি, যে আসলে মানুষ কিন্তু আসছেই, এই ঢল যেন থামছেই না কোনোভাবেই। সবারই কিন্তু আসলে একটাই দাবি যে আসলে প্যালেস্টাইনবাসীদের প্রতি যে ইসরায়েল দ্বারা যে নির্মম নির্যাতন, জুলুম নির্যাতন, হত্যা, ভূমি দখল এবং গাজাকে যে এখন একদম শেষ পর্যায়ে এসে যে গাজাকে একদম চিরতরে পৃথিবীর মানচিত্র থেকে যে মুছে ফেলার যে ষড়যন্ত্র করছে ইসরায়েল, সেটার পক্ষে কিন্তু আসলে তার বিপক্ষে প্রতিবাদ জানাতে কিন্তু মানুষের এই ঢল। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর কিন্তু বড় বড় ব্যানারে কিন্তু মানুষজন আসছে এবং মানুষরা কিন্তু আসছে এবং মানুষরা কিন্তু তারা এখানে নানা স্লোগানে মিছিলে মুখরিত করে কিন্তু তারা এখানে আসছে।
হ্যালো, এখানে কিন্তু তারা আসছে এবং এই দেখেন ঢাকা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ আসছে। আমরা যদি একটু কথা বলি, আপনি কোথায় যান, কোথা থেকে আমি আসছেন? কুমিল্লা থেকে আসছি। কবে আসছেন? আমি আজকে আসছি, আজকে সকালে ভোরে রওনা দিছি। এখান থেকে এই জেনোসাইড, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল, যেই জেনোসাইড ইহুদি, এই উদ্বাস্তু ইসরায়েলি, এই আমেরিকার যে প্রেতাত্মা, যেই প্রেতাত্মা আজকে মুসলমানদেরকে নির্বিচারে নিধন করতেছে, হত্যাযজ্ঞ চালাইছে গাজা এবং রাফায়, যেই হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞের প্রতিবাদে সারা বাংলাদেশ থেকে আপামর এই যে মুসলমান আজকে ঢাকায় সমবেত হয়েছে, যেই মুসলমানদের আজকে কলিজায় আঘাত হেনেছে সারা বিশ্বের ভিতরে গাজা এবং রাফায় যেই বর্বরচিত হামলা, সেই হামলাকে প্রতিবাদ স্বরূপ আজকে বাংলাদেশের সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আজকে এই সরোয়ার্দী উদ্যানে, ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে সমবেত হচ্ছে। আপনি কোথা থেকে আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। কখন রওনা দিয়েছেন? আমি রওনা দিয়েছি 12টার দিকে। রাস্তায় আসতে, ঢাকায় ঢুকতে কোনো ঝামেলা, ট্রাফিক বা অন্য কোনো সমস্যা কি হয়েছে? না, সামান্য জাম হয়েছে, আর কিছু হয় নাই। আচ্ছা আচ্ছা, উদ্দেশ্যটা কি একটু বলবেন? উদ্দেশ্য হলো রেজায়ে মাওলা, আর যারা আমার আপন ভাই, আল মুসলিম আখুল মুসলিম, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, দুনিয়ার যেই কোনো প্রান্তে মুসলমানের উপর আঘাত হোক না কেন, আমরা গর্জে উঠবো। আমার মজলুম ভাই ফিলিস্তিন, তাদেরকে যদি এই নেতানিয়াহু সামনে এই মারাত্মক আক্রমণ বন্ধ না করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি দেখলেন যে আসলে এখানে যারা আসছে তারা কিন্তু ঢাকা ছাড়াও ঢাকার বিভিন্ন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা আসছে। কুমিল্লা থেকে আসছে, সাতক্ষীরা থেকে আসছে, সিলেট থেকে আসছে, রাজশাহী থেকে আসছে, রংপুর থেকে আসছে। তারা কিন্তু সবাই আসলে প্যালেস্টাইনের বাসীদের পক্ষে দাঁড়াতে আজকে এই মার্চ ফর গাজা যাত্রাটা করছে, এবং যেটা গিয়ে শেষ হবে বা শেষ হয়েছে সরোয়ার্দী উদ্যানে। তাদের এখন একটাই লক্ষ্য যে আজকে সরোয়ার্দী উদ্যানে তাদের মানে বাংলাদেশবাসীরা সবাই আসলে প্যালেস্টাইনের বাসীদের পক্ষে থাকবে। সেই এক ধন্যবাদ মেহেদী হাসান। আপনার মাধ্যমে আমরা সাধারণ মানুষের কথা শুনছিলাম। তারা বারবারই কিন্তু বলছিলেন এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে শুধু বাংলাদেশ নয়, অন্যান্য বিভিন্ন যেসব মুসলিম দেশ রয়েছে তারাও যেন একটি অবস্থানে যায় এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা যেন অবস্থান নেয়, সেই দাবি কিন্তু বারবার উঠে আসছে। আমরা হয়তো আরও আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হয়ে দর্শক প্রতিক্রিয়া জানবো। আজকে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হচ্ছে এবং সরোয়ার্দী উদ্যানে সাধারণ মানুষ সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় অবস্থান করছেন। আমাদের সহকর্মীরা সেই খবর রাখছেন। দর্শক, আমরা নিশ্চয়ই আবারও আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হয়ে সেই খবর আপনাদেরকে জানাবো।